আজ পবিত্র ঈদ। সর্বত্র দিনটি পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদের নামাজ পাঠ করা হলো। প্রত্যেকবারের মতো এবছরও জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির তরফে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নামাজ পাঠের আয়োজন করা হয়। ইসলাম সম্প্রদায়ের বহু মানুষ নামাজে অংশগ্রহণ করেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন নামাজ পাঠ শেষে জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির ইমাম গুলাম আরসাদ বারকাতি সকলকে ঈদের শুভেচ্ছা জানান। মেয়র গৌতম দেবও ইসলাম ধর্মাবলম্বী মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। आज का दिन खुशी का दिन है, आज का दिन ईद का दिन है, आज का दिन मोहब्बत बांटने का दिन है। आज आपने देखा कि शहर सिलीगुड़ी में कितने खुशी के साथ, कितने मगन के साथ ईद उल फित्र की नमाज अदा की गई। लोग रंग बिरंगे कपड़े पहनकर अपने घरों से तैयार होकर अपने अपने छोटे बच्चों को लेकर स्टेडियम में आए और आने के बाद यहाँ 2 रकात नमाज ईद उल फित्र अदा की, दुआ किया, आपस में मुसाफा मुआनका कर रहे हैं। और मैं आपके ज़रिए से ये आप सबको और हमारे शहर वालों को ईद की बहुत बहुत मुबारकबाद पेश करता हूँ कि ईद का पैगाम यही है, मोहब्बत से रहें और मोहब्बत बांटें। बहुत बहुत आप लोगों का शुक्रिया। आज के ईद মাইনাবার পবিত্র রমজান মাস উদযাপন হয়েছে। আর আজকে খুশির ঈদ সারা দেশ জাতি পালন করছে। তো সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, সবার ভালো হোক, এটাই প্রার্থনা হলো। আমরাও সেটাই প্রার্থনা করি, সবাই মিলে থাকবো, একসাথে থাকবো। সবাইকে বহুত বহুত ঈদ মোবারক। الحق من ربك فلا تكونن من الممترين إنها فاستبقوا الخيرات أينما تكونوا جميعا إن الله على كل شيء قدير سمع الله لمن حمده الله أكبر أكبر الله أكبر আজ খুশির ঈদ। টানা 1 মাস রোজার পর রবিবার 8 থেকে 80 সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা মেতে উঠেছে ঈদের আনন্দে। এদিন গোটা রাজ্য ও দেশের পাশাপাশি কালিয়াগঞ্জেও পালিত হয় খুশির ঈদ। প্রত্যেক বছরের মতো এবছরও কালিয়াগঞ্জের ঈদগাহে ঈদের নামাজ এই খুশির ঈদ পালিত হলো। ঘড়ির কাঁটা যখন সকাল 9টা, ঠিক তখন ঈদের নামাজ পড়েন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, থানার আইসি দেবব্রত মুখার্জি শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান। ধর্মমত নির্বিশেষে সকলকে সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান তিনি। অন্যদিকে জামা মসজিদের ইমাম খুশির ঈদের সকলকে শামিল হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি ধর্মমত নির্বিশেষে সকলকে ঐক্য সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন। সারা রাজ্যের পাশাপাশি কুশমন্ডিতে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর উৎসব। ইমামদের ফুলের তোড়া, মিষ্টি প্যাকেট দিয়ে সংবর্ধনা দিলেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা। কুশমন্ডিতে বিভিন্ন এলাকায় মহিপাল, সাতাগ্রাম, কারবুলা, করঞ্জি মোড়, পেতনিদিঘি, হারহার এছাড়াও আমিনপুর, কাটাসন এলাকায় ঈদের নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা। 1 মাস ধরে রোজা রাখার পর মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব পালিত পবিত্র ঈদ উৎসব। 8 থেকে 80 এই উৎসবে আনন্দে মেতে ওঠেন সকলে। এই প্রথম কুশমন্ডি ব্লকের 27 গ্রাম কারাবালা ঈদগাহ ময়দানে এই প্রথম মহিলারা ঈদের নামাজ আদায় করেন। এই মৌলানা মমতাজ আহমেদ বলেন,
কুশমন্ডিতে শান্তিপূর্ণভাবে পালিত হলো পবিত্র ঈদ উৎসব। কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হয় বলে জানান মাওলানা মমতাজ আহমেদ। স্থানীয় বাসিন্দা শহীদুর রহমান বলেন, আজ সারা রাজ্যের পাশাপাশি কুশমন্ডিতে পবিত্র ঈদ উল ফিতর উৎসব পালিত হয়। ঈদের আনন্দের সকলে মেতে একে অপরের সাথে কোলাকুলি করে আজ কুশমন্ডি শান্তিপূর্ণ ভাবে পালিত হলো ঈদ। আজকে আমাদের খুশির দিন। এক মাস রোজা পালন করার পরে প্রত্যেকটি মুসলমান নরনারী আজকে ঈদের দিন একটু করে মিষ্টি মুখে দিয়ে ঈদগায় পুরুষ মানুষেরা আমরা নামাজ আদায় করেছি। এখানে 8 থেকে 9,000 লোক সম্পূর্ণভাবে ঈদ পালন হয়েছে। প্রশাসন এখানে আসছিল, সাক্ষাৎ হয়েছে এবং তাদেরকে ঈদের শুভেচ্ছা আমরা দিয়েছি এবং সারা ভারতবাসীর জন্য আমাদের ঈদের শুভেচ্ছা। পেতনিডিঘি জামাতের একটা বিশাল আমাদের জামাত, এখানে প্রায় 6,000 লোক আমরা একত্রিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম এবং এখানে অনেক লোক আমাদের সমবেত হয়। একে অপরের সহিত আমাদের ঈদ মোবারক বিনিময় হয় এবং আমরা একে অপরের ঘাড় মিলিয়ে আমরা আমাদের নামাজ আদায় করি। আমরা আজকে খুব খুশি, আজকে আমরা ভীষণ খুশি, আপ্লুত হয়ে আমরা একত্রিত হয়ে এই নামাজ আদায় করেছি। আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। এইভাবে যেন আমাদের এই জামাত ভবিষ্যতেও চলতে থাকে, কোনো বিগত দিনে যেন আমাদের কোনো অসুবিধা হয়নি, আগামীতেও যেন না হয়। শান্তিপূর্ণভাবে এখানে নামাজ আদায় করেছি। আমাদের পারিপার্শ্বিক আমাদের সহিত আমাদের বহু সহানুভূতির সহিত আমরা ঈদ মোবারক বিনিময় করে নামাজ আদায় করেছি। ধন্যবাদ জানিয়ে এই খুশির ঈদ সবাইকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সবাই যেন সুস্থ, সবাই আনন্দ উপভোগ করছি, আপনারাও সবাই আনন্দ উপভোগ করুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার নাম? আমার নাম শহীদুর রহমান, নানহারপাড়া। আমি পেশায় একজন ডাক্তার, গ্রামীণ চিকিৎসক। আমি শিলিগুড়ির বিভিন্ন জায়গার পাশাপাশি কারবালা ময়দানে পালিত হলো পবিত্র ঈদ। এদিন ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। এদিন ঝংকার মোড় সংলগ্ন কারবালা ময়দানে বড়দের পাশাপাশি ছোটদেরও নামাজ পড়তে দেখা যায়। প্রচুর মানুষ এদিন ভিড় করেন। কারবালা ময়দানে ঈদের শুভেচ্ছা জানাতে হাজির হন মেয়র গৌতম দেব সহ বড় চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি, কাউন্সিলর পিন্টু ঘোষ, প্রাক্তন কাউন্সিলর পরিমল মিত্র সহ অন্যান্যরা। নামাজ পাঠ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা বার্তা দেন মেয়র গৌতম দেব। সবাইকে আজকে খুশির ঈদ মুবারক। তারা 1 মাস দীর্ঘ সময় পবিত্র রমজান মাসের উদযাপন করেছে এবং আজকে ঈদ, এই ঈদে সবাইকে অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। ताकि जगह हो जाए, जो लोग गेट पे खड़े हैं, जो लोग ईद की नमाज अदा करने आए हैं, उसके बाद ताकि जगह हो जाए, जो लोग गेट पे खड़े हैं, जो लोग ईद की नमाज अदा करने आए हैं, उसके बाद
সাড়ম্বরে পালিত হলো ঈদের নামাজ। ইসলামপুর শহরের মেলা মাঠ ঈদগাহ মাঠে প্রতি বছরের মতন এবছরেও পালিত হলো খুশির ঈদের নামাজ। পাশাপাশি গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ঈদের নামাজ পাঠ করেন। গোয়ালপুকুরে নামাজ পাঠ করেন। এদিন ইসলামপুর পুলিশ সর্বত্রই পুলিশের নিরাপত্তা ছিল বলে জানান ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি সোম শুভ্র কাপড়ি। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন, সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন। এখন আমরা ঈদের নামাজ পড়ে আসলাম, আর ঈদের নামাজটা হয় 30টা রমজানের 30টা রোজা রাখার পর, আর এটা আমাদের পবিত্র রমজান মাস কাটলো। আর আমরা সবাই আজকে আমরা নিজেরকে ধন্য মনে করছি, খুশনসিব মনে করছি, ফরচুনেট মনে করছি যে আমরা ঈদের নামাজটা আমরা ভালো করে পালন করে পশ্চিমবাংলাতে আমরা পড়তে পেরেছি। আর আমরা ঈদের নামাজে সবাই দোয়া করলাম যে আগামী ঈদতে আমরা পিসফুলি নামাজটা পড়তে পারি আর 30টা রোজা আমরা পড়তে পারি। আর আজকের দিনটা অত্যন্ত খুশির দিন। এই খুশির দিনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা ঈদের উৎসবটাকে পালন করি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবটা সবাই আমরা পিসফুলি পালন করি। আগামী দিনে রামনবমী আছে, ওটাও পালন করা হবে। তারপরে দুর্গাপূজা আসবে, ওটাও পালন করা হবে। হোলি আমরা পালন করে এসেছি। আমরা পশ্চিমবাংলাতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা হাজার হাজার বছর থেকে আছি। কয় লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই। যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা অন্য স্টেটের মতো আমরা না করি। আমরা এই স্টেটে, আমরা পশ্চিমবাংলা একটা বুদ্ধিজীবী সমাজের স্টেট, রাজ্য। এখান থেকে ভারত স্বাধীনের ডাক এখান থেকেই হয়েছে। নোবেল উইনার থেকে আর্টিস্ট, রাইটার, পোয়েট, যেরকম কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রাজারাম মোহন রায়, সুভাষচন্দ্র বোস, এবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কয়েকদিন আগে অক্সফোর্ড থেকে একটা লেকচার দিয়ে আসলেন, একটা লেকচার ডেলিভারি করলেন। যার জন্য পশ্চিমবাংলাটা সবসময় বুদ্ধিজীবী সমাজের লোক, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। যার জন্য সবাইকে আমার ঈদের শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই ঈদটা ভালো করে আমরা পালন করলাম। রমজানটা কাটলো গেল, আমাদের 30টা রোজা আমরা ইফতার করাইছি, আমরা ইফতার করেছি, সেহরি খেয়েছি, এবার রোজা রেখেছি। আজকে ঈদটা পিসফুলি কেটে গেল, যার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে এবং গোয়ালপুকুর থানার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ শান্তিতে, নির্বিঘ্নে এবং খুব সুন্দরভাবে কাটুক, এটাই কামনা করব আমরা। আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট সকাল থেকেই মোটামুটি সমস্ত জায়গাতেই নিয়োগ করা হয়েছে এবং খুব ভালোভাবেই কাটছে এখন অবধি। আশা করি খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমরা কাটাতে পারবো। আমরা অলরেডি সমস্ত কমিউনিটির লোকজনকে নিয়ে আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে উপস্থিত ছিলেন। আমরা সেখানে বার্তা দিয়েছি কি উৎসবের দিনে যেন সবাই আইনকে বা ইয়েকে মেনে চলে, যাতে কোনো প্রবলেম না হয়, এবং সবাই যেন হেলমেট ইউজ করে এবং যা ট্রাফিক রুল আছে সেই রুল এবং রেগুলেশন যাতে প্রপারলি মেনে চলে। এক মাস রোজা করার পর আজকে খুবই আনন্দের দিন, খুশির দিন, খুশির ঈদ। ইসলামপুরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের। এই ঈদ যেন খুবই মানে আমাদের ইসলামপুর যে ঐতিহ্য আছে খুব শান্তিপূর্ণভাবে কাটে। সব হিন্দু মুসলিম সবাই মিলে যেন এই ঈদ আজকে পালন করুক। আর আজকে মিষ্টি মুখের দিন, হিন্দু মুসলিম ইসলামপুরবাসী সবাই মিলে আজকে আমরা মিষ্টি খাবো, সেবাই খাবো। এইভাবে ঈদটা আজকে যেন খুব সুন্দরভাবে আমাদের পালিত হয়, এটাই চাই আর কি। আমরা সবাই এখানে আজকে খুবই খুশির দিন। আপনাদেরকেও ঈদ মুবারক সবাইকে। খুশির ঈদ, সবাইকে রাজ্যবাসীকে ঈদ মুবারক জানাচ্ছি। এবং আজকে আমাদের এখানে ঈদগাহ, বড় ঈদগাহ, এর মধ্যে হাজার হাজার লোক আজকে জমায়েত হয়েছে। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং
আজকের খুশির দিনটা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। প্রার্থনা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি এবং আগামী দিনে পরস্পর সবাই একে মিলেমিশে থাকে। আমাদের যা কর্তব্য আমরা একসঙ্গে করি, সমাজের দিকে আমরা দেখি, সমাজ যেন অবহেলা না হয়, আমরা একসঙ্গে থাকি। আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই, আমরা যেন একতার মধ্যে থাকি। আজকের দিনটা আমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং ঐক্যবদ্ধ থাকি।